আছে তো ওই যাবো না ওদের তো অনেক খাওয়া দেয় মোটামুটি এরকম কুকুর থেকে ইয়ে করে দেয় কোনো অসুবিধা। হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা। আশা করি সবাই আমাকে চেনেন কম আর বেশি। আমার ভিউয়ার্সদের প্রতি অনেক ভালোবাসা এবং বড়দের প্রতি অনেক শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। অ্যান্ড এইটা হলো সেই চশমাটা যেটা আমি মেলায় কিনেছিলাম। মেটেরিয়ালটা একদমই জঘন্য, ভালো না, কালারটার জন্য আমি নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এখন বিকেল মোটামুটি 5টা মতন বাজে, কারণ এদিকে এত গরম পড়ছে যে দুপুরবেলা বেরোনো যাবে না। বরের ছুটি ছিল কিন্তু যাওয়ার উপায় নেই, প্রচণ্ড রোদ গরম ছিল। সো এখন আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি। সেখানেও রাধা মাধবের একটা প্রোগ্রাম আছে, হরিনাম আছে। রাধা মাধব চাইছে, রাধা মাধব টানছে, তাই হয়তো আমরা এত বেশি শ্বশুর বাড়ি যাচ্ছি এবং ওনাদের প্রত্যেকটা অনুষ্ঠান অ্যাটেন্ড করার চেষ্টা করছি। আমার মুখটা আমি এই মুহূর্তে দেখাতে পারবো না, 5টা বাজছে তো কী হয়েছে, রোদ্দুর কিন্তু প্রচুর। আর এখন তেলটা ভরে নিলে হচ্ছে গাড়ির মধ্যে। তো এবারে আমরা রওনা দিলাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। এখানে দিশানের কিছু খিদে পেয়েছিল যাওয়ার পথে, তো ও কিছু মিষ্টি খাবে আর শাশুড়ি মার জন্য কিছু মিষ্টান্ন নিয়েছিলাম, নিয়ে কিন্তু রওনা দিয়েছিলাম আবার। অনেক পোস্ট অনেক জায়গায় দেখেছি যে এরকম লিখতে, শাঁখা পলা পরলে নাকি স্মার্টনেস নষ্ট হয়ে যায়, স্টাইলের জন্য পরা হয় না। বাট আমি কখনই এটাকে এগ্রি করি না। শাঁখা পলা পরলে হাত সত্যিই সুন্দর লাগে। এটা একটা স্ত্রীর লক্ষণ বলুন বা সৌন্দর্যের দিক থেকে বলুন, সব দিক থেকেই চলে যায় এই জিনিসটা। কোনো কিছুর জন্য অন্তত স্মার্টনেস নষ্ট হয় না শাঁখা পলার জন্য, এটা আমি মানি। কিন্তু আমরা কি হয়, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আমরা পরিস্থিতির জন্য হয়তো কোনো একটা জিনিসকে ক্যারি করতে পারি। কারণ যেমন দেখুন, আমি কানের পরি না, তাই বলে কি আমার কানের নেই না পরতে ভালো লাগে না? সারাক্ষণ যদি ছেলে মেয়েকে নিয়ে রাস্তা দিয়ে বেরোতে হয় হেলমেট পরে, তো কানের পরাটা একটু আমার জন্য অসুবিধা হয়ে যায়। শাঁখা পলা সিঁদুরটাও ঠিক তাই আমার কাছে। প্রত্যেকটা জিনিস সুন্দর, প্রত্যেকটা আমি পরি, মেনটেন করি। তবে এত মোটা মোটা পলা বা শাঁখা পলা দুটো একসঙ্গে পরে থাকলে হাতে একটু অসুবিধা হয়, যার জন্য একটা করেই মেনটেন করি। এর প্রতি এটা জানাই না যে স্বামীর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, তার আয়ু, আমরা কোনোটাই কামনা করি না। আমরা প্রত্যেকটাই কামনা করি। এটা দিয়ে কিন্তু ভালোবাসা জাজমেন্ট করা আমার মনে হয় না ঠিক। এটা আমি অনেককে বলতে শুনেছি, তাই এটা আমার ব্যক্তিগত রিভিশন। যাই হোক, আপনার সঙ্গে গল্প করতে করতে দেখুন তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে শ্বশুরবাড়ির পথে আমরা চলে এসেছি। বাড়ির পাশেই এই সেকেন্ড অ্যান্ড দেন লাস্ট এই বাড়িটা হচ্ছে বাগুইয়ের বাড়ি। এই যে আমরা চলে এসেছি আমার শাশুড়ি মার বাড়ি। তুলেছে না থাকবে ক্যামেরা। এই প্রথম পড়লি তো হাটটা পড়তে চাইছিলিস না, এখন পর্যন্ত কবে পড়বি? হ্যাঁ, এখন পর্যন্ত কবে পড়বি? ফিউচারে। ফিউচারে তো ব্যাগ বইতে হবে। আর কখন পড়বি? পড়ে নে, মায়ের মতন ভালোবাসা পাবি না। চলো টাটা। আর শাশুড়ি মায়ের জন্য এবারে শুধু আচারটা নিয়ে এসেছি আর মিষ্টি নিয়ে এসেছিলাম। আর সব কিছু ক্যামেরায় ধরতে ভালোও লাগে না অ্যাকচুয়ালি, এটা কিছু ব্যক্তিগত থাকাই ভালো। আর গোপুসোনার জন্য আমাদের একটা জামা নিয়ে এসেছিলাম। এটা গোপুসোনার দর্শন করে নেন আপনারাও। গোপুসোনা এখন ঘুমাচ্ছে, ওনাকে ডাকা যাবে না। আর তারপরে চলে এসেছিলাম যে বাড়িতে হচ্ছে রাধা মাধবের উৎসব হবে, সেই বাড়িতে। কি অপূর্ব না বড় গোপুসোনাটা? সবকটা সোনাই আমাদের কাছে সুন্দর। তো সবকটা গোপুসোনাকে দর্শন করে এখন চলে যাচ্ছি, কিছু কাজ আছে সেই কাজের জন্য। আর এই স্কুলটা হচ্ছে আমার বড়দের স্কুল, ওরা এখানে পড়াশোনা করেছে, প্র্যাকটিস করেছে চাকরির আগে, মাঠে দৌড় ঝাঁপ এখানে করেছে। তো এখানে বললাম গাড়িটা একটু স্লো করতে, সেটাই দেখাচ্ছিল এখানে। এই মাঠটায় ওরা প্র্যাকটিস করেছে। বাড়ি থেকে স্কুলটা অনেক দূরে, যার জন্যই হচ্ছে আজকে আমাদের এই জায়গায় থাকা, অনেক কষ্ট হয়ে যায়। আর এই যে টাকা তোলা হয়ে গেছে, এখন বেরোবো। গ্রামের ভিউটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে।
আমি নিজেকে আজকে ধন্য বলে মনে করছি যে গোপু সোনা আজকে আমার হাতে সাজতে চেয়েছে। সচরাচর আমি আসি যাই দেখা করি সবই করি, কিন্তু আমার হাতে সাজতে সে হয়তো কোনো দিনই চায়নি, এবারই হয়তো চেয়েছে। হঠাৎই আমার যা এসে আমাকে বলল, সঙ্গীতা তুমি আজকে গোপুকে সাজিয়ে দিয়ে ওই বাড়িতে আমি দিয়ে আসবো, গোপুর ওই বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে যে, তাই গোপুকে আমি আর দিশান মিলে সাজিয়ে দিচ্ছি। দিশান মিলে মানে কি, দিশান ওখানে আমার ব্যাক ক্যামেরাম্যান, ও ক্যামেরা ধরে আছে আর আমাদের গোপু সোনাকে আমি এখন রেডি করে দিচ্ছি। প্রথমে ওর মুখটা পরিষ্কার করে দিয়েছি, চন্দন দিয়েছি, তারপর একটু পাউডার লাগিয়ে দিয়েছি। মানে গোপু সোনার ওনার কাছে যা যা জিনিস আছে সেইগুলোকে ইউজ করে আমি গোপু সোনাকে তৈরি করে দিচ্ছি। গোপু সোনার রিলসগুলো কিন্তু আমার ইনস্টাতে দেওয়া আছে, সঙ্গীতা ঘোষ বাগুই বলে বা বাগুই ঘোষ বলে, যেটা বলি সার্চ করবেন চলে আসবে। তো গোপু সোনাকে সবাইকে দর্শন করিয়ে দিলাম এবং গোপু সোনা এখন যেতে বসেছে হচ্ছে নিমন্ত্রণ বাড়ি। হ্যাঁ, এখানে গোপু সোনাদের সবার নিমন্ত্রণ আছে। গোপাল ছিল কত কত আনছিস রে গোপাল গান শুনতে কতগুলো? 4 জন? দিদি দিয়ে জানো গোপাল বলো দিদি তোমার গোপালটা দাও। ওইটা আমার মেয়ে কিনেছিল, আমার মেয়ে মুছে দেখতে মারছে না। তো আমিও এখানে পুরো রেডি হয়ে গেছি আর ওখানে দিশানও রেডি হয়ে বসে আছে। আর এটা সেই হারটা যেটা হচ্ছে আমি কিনেছিলাম, দেখিয়েছিলাম, পরা হয়নি। তো চলুন তাহলে এবার যাওয়া যাক। আর চলে এসেছি গোপু সোনাদের দর্শন করে, রাধা মাধবের দর্শন করে আমরা এখন সেবাই বসেছি। আলুর তরকারি আর মুড়ি আছে সন্ধেবেলায়, কারণ অনেকটা ইয়েতে এসেছিলাম তো খিদেও পেয়ে গিয়েছিল। আর এদিকে আমি দিশানের মুড়িটাকে একটু মেখে দিচ্ছিলাম। আশা করি ছোট বড় সব পাড়াতে একটা করে বারোয়ারি মন্দির থাকে। এটা হলো আমাদের সেই মন্দির। এটা কিন্তু বৈশাখ মাসের শেষ করে পূজা হয়। মা কালী, দুর্গা সমস্ত কিছু এখানে আছে, কিন্তু সব ওকেশনে অ্যাটেন্ড করা হয় না বরের চাকরির জন্য। মনটা খুব খারাপ লাগে। গ্রামের কত মানুষকে আমি এখনও চিনিই না, গ্রামের কত মানুষ আমাকে আর আমার ছেলেকে এখনও চেনেই না, যেটা আমাদের সব থেকে বেশি খারাপ লাগে। কিছু করার নেই, মা চাইলে তবেই আমরা আসতে পারবো, নয়তো পারবো না। তো এখানেও আমাদের নিমন্ত্রণ জানাতে হয়। নিমন্ত্রণ জানিয়ে আমরা এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। অনেক বেশি গরমও লাগছে আর অন্ধকারও ছিল। গ্রামের রাস্তা মানে বুঝতেই পারছেন। আমার ভিডিওর মাধ্যমে আমি রাধা গোবিন্দের গান, নাচ আপনাদের দেখিয়ে দিলাম। অবশ্যই আমার কমেন্টে একবার রাধে রাধে বলে যাবেন, তাহলে আমি অনেক উপকৃত হব, ভালো লাগবে। তো গান তো আবার শুনবো, কিন্তু প্রায় 11টা মতন বেজে গিয়েছিল। এরপর একটু খাওয়া দাওয়া না করলে মানে গানে মন দিতেও পারবো না। তার জন্য খাবারেই খেতে চলে এসেছিলাম। বাগুই আর ছেলে খেয়ে চলে গেছে, আমি লাস্টে ছিলাম। ওরা খুব একটা গান শোনেনি, ওরা আরও পুণ্যবান মানুষ তাই হয়তো। যাই হোক, তো আমি এখানে গান শুনছিলাম আর ওই যে ওখানে ডিনার ওগুলো খেয়েও নিয়েছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওতে আরও অনেক কিছু
দ্বিতীয় দিনেরটা আরও শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সকে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা হিট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।